তাড়াতাড়ি বাদ দিয়া দাও। তুমি জানো না মিয়া, তোমার জন্য আল্লাহ রিজিক বানাইছে। তোমারে বানানোর আগে 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানাইছে। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু তুমি আমি বুকার স্বর্গে বাস করি, আল্লাহর পিছনে না দৌড়াইয়া রিজিকের পিছনে দৌড়াই। কথা ঠিক না বেঠি? আল্লাহ কি বলছে? ও মিয়া শুই না, ও বাবারা শুই না নেন। তুমি আমি যদি রিজিক না খাই কি হবে? নষ্ট হইয়া যাইবে। কিন্তু আল্লাহ তোমার জন্য রিজিক বানাইছে, আমার জন্য রিজিক বানাইছে। আমারে কেন বানাইছে, তোমারে কেন বানাইছে? একবারও মাথাটা বালিশের সাথে লাগাইয়া চিন্তা করো নাই? তোমারে আমারে শুধুমাত্র আমার মালিকের গোলামি করার জন্য বানাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা বেঠি? ও মুসলমানি বান্দা গো, এত সঞ্চয় করে এত কষ্টের ভিতরে আল্লাহ তোমারে রাখে নাই। এত নিয়ামত দিয়ে আল্লাহ তোমারে বড় বানাইলো। সাহাবাদের জীবনী তোমরা জানোনি, এত কষ্ট কইরা তারা সংসার চালাইতো রে। এক বেলার খাবার নাইকা বাকি সব বেলার খাবার আল্লাহর রাস্তায় দান কইরা দিত। বিশ্বাস হয় না বুঝি? বিশ্বাস হয় না? আবু তলহা একজন আল্লাহর নবীর সাহাবা ছিল, নাম শুনছেন? আবু তলহা একজন আল্লাহর নবীর সাহাবা ছিল। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যাইয়া নবীর পিছনে আদায় করতো। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আবু তলহা ফরজ নামাজ শেষ তাড়াতাড়ি মসজিদ দিকে বাইর হইয়া চইলা যাইতো। কিন্তু নবীজির একটা আমল ছিল, ফরজ নামাজ ফজরের পর ফরজ নামাজ শেষ কইরা যেন কেউ বাইরে না যায়। নামাজ পড়া কিছু তাসবিহ তাহলিল করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন, কিছু সময় তাহলিল করতেন, কিছু সময় বয়ান করতেন। তারপরে সূর্য ওঠার পরে সব সাহাবারা বিদায় লইয়া চইলা যাইতো। ও মুসলমানি বান্দা গো, নবীর একজন আশিক ছিল, নাম ছিল আবু তালহা। প্রত্যেক দিন ফজরের সময় ফরজ নামাজটা পড়েই তিনি চইলাইয়া যাইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর কইরা দেখতো, কিরে সব সাহাবাদেরকে দেখা যায় কিন্তু আমার আবু তালহাকে তো দেখা যায় না কেন গো? সাহাবাদেরকে জিগাইতেছে, ও সাহাবারা, আবু তালহা কই কই কই? প্রত্যেক দিন নামাজ পড়িরা পিছনে তাকাইয়া দেখে আবু তালহা নাই। সাহাবারা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার আবু তালহা প্রত্যেক দিন ফরজ নামাজ পড়িরাই দৌড়াইয়া চইলা যায়, কেন গো কেন চইলা যায়? সাহাবারা ডাক দিয়ে বলতেছে, হুজুর জানি না কি কাজের জন্য যেন তিনি প্রত্যেক দিন ফজরের সময় ফরজ নামাজ পড়িরাই তো চইলা যায়। ও গোপালপুর টাঙ্গাইল বাসী গো, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন, যদি মানতে পারেন ওই ছোট্ট আমলটুকুই হইতে পারে আপনার নাজাতের উসিলা। ও পর্দালের মা গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, আবু তালহাকে খবর লাগাইয়া একটা মেসেজ দিয়ে আসো। কি মেসেজ দিয়ে আসবা? যাইয়া বলবা আগামীর দিন ফজর নামাজ পড়িরা ফরজ নামাজের পরে যেন আবু তালহা না যায়। আবু তালহাকে আগের দিন বিকাল বেলা জানাইয়া দেওয়া হইল, ও গো আবু তালহা, আল্লাহর নবী একটা কথা বইলা দিছে। কি কথা বলছে রে? আবু তালহাকে যাইয়া বলতেছে, আগামী দিন ফরজ নামাজের পরে ফজরের নামাজের ফরজ নামাজের পরে তোমার মসজিদ থেকে বাইর হইতে না করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে কিছু কথা বলবে। ও মুসলমানি বান্দা, ও নবীর আশিক, আবু তালহা ভয় আছে। কি যেন নবীজি বলে, কি যেন বলে? আবু তালহা পরের দিন সকালবেলা মসজিদে গেছে, নামাজ আদায় কইরা ফরজ নামাজ আদায় কইরা বৈশা বৈশা কান্না করতেছে। ভয়ে আছে যেন নবী কি বলে, কি যেন বলে, ভয়ে আছে, আতঙ্কে আছে আর কান্না করতেছে। পয়গাম্বর নামাজ শেষ কইরা পিছনের দিকে ফিরা আবু তালহাকে নরম সুরে নমই ভাষায় সুন্দর করে বলতেছে, আবু তালহা, ও আবু তালহা, কি সমস্যা তোমার? কি প্রবলেম তোমার? প্রত্যেক দিন ফরজ নামাজ পড়িরাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িরাই, সবাইকে আমি দেখতে পারি গো, কিন্তু আমি আবু তালহা তোমাকে দেখতে পারি না। ও আবু তালহা গো, কি হয়েছে একটু আমারে খুইলা বলবানি? আবু তালহা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর বলে, রে ও পয়গম্বর, ও নবী আমার, ও নবী আমার,
ফজরের নামাজের ওয়াক্তটা তো একবারে ছোট টাইম, ফরজ নামাজ শেষ হওয়ার পরে আর টাইম থাকে না। হুজুর, আমার আর আমার বিবির জন্য আমরা দুইজন মানুষ, আমি আর আমার বিবি একটা গর্তের ভিতরে থাকি, একটা গুহার ভিতরে থাকি। ঘর আমার নাই, সুন্দর একটা গর্ত, গুহার ভিতরে আমি আর আমার বিবি থাকি। হুজুর, আমি আর আমার ওয়াইফের মিলা দুইজন ব্যক্তির একটা মাত্র জামা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুইজন ব্যক্তির একটা মাত্র জামা। আমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি বাসায় যাই। আমি যাওয়ার পরে আমি আমার কাপড়টা খুইলা আমার বিবিরে দেই, আমার বিবিরে দিই আমি গর্তের ভিতরে ঢুইকা যাই গো। ও পয়গম্বর, আমার বিবি ওই কাপড়টা পইরা ওযু বানাইয়া আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া নামাজটা আদায় করে। হুজুর, অন্য নামাজটা তো ঠিক মতো আসতে পারে, হুজুর ফজরের নামাজের ওয়াক্তটা একদম সংকীর্ণ দেখে নামাজ শেষ কইরা ফরজ নামাজ পড়িরা আমি মসজিদ থেকে বাইর হইয়া যায় যেন আমার বিবি আমার কাপড়টা লইয়া নামাজ আদায় করতে পারে। ও মুসলমানি বান্দা ও পয়গম্বরের দল, আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ও আপনারা আজকে একটা কথা বইলা দিবেন, আমার নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো আমার সাহাবাদেরকে কোটি 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 টাকার মালিক বানাইয়া দাও, আমার আল্লাহ দিত কি দিত না? এ চিল্লায় বলেন আমার আল্লাহ দিত কি দিত না? কিন্তু দুনিয়ার কোন সুখ আমার নবী চান নাই, চান নাই। যদি আমার নবী যদি সুখ চাইতো রে, যেই চাটাইয়ের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতো, যেই বিছানার ভিতরে ঘুমাইতো গো, ওই বিছানাটা স্বর্ণের হইয়া যাইতো, চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমার আপনার নবী কোনোদিন এই জিনিসটা চাই নাই, আল্লাহর কাছে শুধু একটাই চাইছে রে। ও গোপালপুরবাসী আমার মায়েরা, আমার পর্দালের মারা, একটু মনোযোগ দিয়া শুনো। আমার আল্লাহর কাছে আমার নবী সব সময় বলছে, আল্লাহ দুনিয়া যত কষ্ট সহ্য করার দাও, দুনিয়ার যত কষ্ট আছে তুমি আমারে দাও, কিন্তু আল্লাহ আখিরাতের কষ্ট আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে দিও না। চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমানি বান্দা, নবীর আশিক, ওই নবীর প্রতি তোমার মায়া লাগে না? ওই নবীর প্রতি দয়া লাগে না? একবারও চিন্তা করো নাই নবী ছাড়া তোমার কেউ নাই? একবারও নবীজিরে সালাম দাও এরকম আছে না নাই? একটু সবাই আমার সাথে পড়েন না, সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে সবাই সালাতু সালাম গো জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে বলো নবী, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। পয়গম্বর কিয়ামতের ময়দানে রে বাঁচানোর মতো তোমার কেউ থাকবে না আমার নবী ছাড়া। ও আল্লাহর বান্দারা, ও পয়গম্বরের দল, ও নবীর আসে, এখনো সময় আছে, নিজের জীবনটারে চেঞ্জ কইরা নাও, এখনো সময় আছে রে। আল্লাহর নবীর দেখানো রাস্তায় চলতে থাকো। ও মুসলমানি বান্দা গো, নবীর প্রেম অন্তরে আনো। যারা নবীরে ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মালিক ডাকতে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। মুসলমানি বান্দা আমার মালিক ডাক দিয়ে বলতেছে, ও গোটা জগতের মানুষ, তোমরা যদি আমারে পাইতে চাও, কাকে পাইতে চান?
আলোচনার একটু মনোযোগ দেন বাবা। অল্প টাইমের ভিতরে আমি বিদায় নিয়ে চইলা যাইব, আর কয়েক মিনিট কথা বইলেই চইলা যাইব। আল্লাহরে পাওয়ার মাপকাঠি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর ভালোবাসা। কথা ঠিক না ঠিক? নবীরে যদি পাইয়া যান আমার আল্লাহ কেউ পাওয়া হয়ে গেল, সুবহানাল্লাহ। আর আমার নবীকে যদি পাইতে চান তাহলে আমার নবীর সুন্নত তরিকা মতো চলতে হবে, নবীর মহব্বত অন্তরে আনতে হবে গো। যদি নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবী আপনারে দেখাই চিনা ফালাইবে, সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে রে ও মুসলমানি বান্দা গো, এমন একজন নবীর উম্মত তোমারে বানাইছে আল্লাহ, যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে রে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেটটা আল্লাহ খুলবে না, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি হইছেন না বেজার হইছেন? ও মুসলমানি বান্দা, খুশি হইছেন না বেজার হইছেন? যদি খুশি হইয়া থাকেন নবীর দেখানো রাস্তায় চইলেন বাবা। নবী কি দেখাইছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে। তোমার যদি নামাজের দাওয়াত দেওয়া হয় গো ও মুসলমানি বান্দা, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, কত ধরনের বাহানা অজুহাত দেখাও গো। অথচ আমার মালিক ডাকতে বলতেছে বান্দা আয় আয় আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। ও মুসলমানি বান্দা, আমার আল্লাহ ডাকতে বলতেছে ও আল্লাহর বান্দা, পয়গম্বর দলের অপয়গম্বরের দল নবীর আশিক কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা যদি চুরিও কইরা থাকে প্রত্যেক দিন, আল্লাহ তাআলা বলছে তার ঠিকানাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওরে পড়ব পড়ব বলে রে নামাজ, আমার সাথে বলবেন নি? হে যুবক ভাইরা, কথা বলার রাজি আছেন না নাই? ওরে পড়ব পড়ব বলে রে নামাজ, ও ভাইয়া নামাজটা পড়লে না রে তুই, নামাজটা পড়লে না ওরে আজরাইলা শিবের সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবা আন্ধার খবরে। কথা ঠিক না বেঠে? ওরে পড়ব 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 বলে রে ভাবি, ও ভাবি নামাজটা পড়লে না রে তুই, নামাজটা পড়লে না ওরে আজরাইলা শিবের সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবা আন্ধার খবরে। ও ভাই থাকবেনি, নামাজ না পড়া যদি কবরে যান বাঁচতে পারবেন? ও বৃদ্ধ বাবাজিরা, যারা এতিমের মতো চাইয়া আছেন, যার মা নাই বাবা নাই গো, তাদেরকে একটা মেসেজ দিয়া চইলা যাইব, তাদেরকে একটা মেসেজ দিয়া বইলা যাইব। ও বৃদ্ধ বাবারা, আপনাদের মুখের দিকে তাকাইলে আমার মায়া আইসা যায়, কারণ আমি জানি দুনিয়ার আয়টা আপনাদের শেষ হইয়া গেছে। আপনারা যদি জিগাই বাবা আপনার মনের কি আশা আছে, আপনি ডাকতে বলবেন হুজুর আল্লাহর কাছে একটু দোয়া কইরা দিবেন, আল্লাহ যেন এই মনটা লইয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দান কইরা দেয়, এছাড়া অন্য কিছু আসেনি। বৃদ্ধ বাবাজিরা, আপনারা মনে বইয়া গেছেন না? আসলে বয়স হয়েছে তো, অনেক কষ্ট করে আসছেন, এতে আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে আজকে জরুরি একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা হতাশ হয়ে আছে, ও মুসলমানি বান্দা, পয়গম্বরের দল নবীর আশিক, ও বৃদ্ধ বাবারা, ও আমার বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা হতাশ হইয়াছে, আমরা আয়েশা যদি বলেন হুজুর আমার বয়স 70 পার হইয়া গেছে, এখানে অনেক বাবার আছে গো যার বয়স 60 হইয়া গেছে, এরকম আছে না নাই? দাড়িটা পাইকা গেছে, আপনারও তো এক সময় যৌবন ছিল, এখন আর নাই, আস্তে আস্তে বুড়া হইয়া গেছেন।
দাঁতগুলো পইরে গেছে গো। এখন শুধু মনের ভিতরে চিন্তা, হুজুর কবে যেন আজরাইল আইসা লইয়া যায়। কান পাতলে শুনতে পারি মাইকের এলান, মাইকের এলান। হজর নামাজ শেষ হইলেই মসজিদের মাইক এলান হইয়া যায়, ও বান্দা অমুক গ্রামের অমুক ছেলের সন্তান দুনিয়ার জমিনে আর নাই। কোন দিন জানি তোমার নামটা মাইকে ঘোষণা হয়। তুমি বৃদ্ধ বাবাজি। এক বান্দা আমার কাছে আইসা বলে, হুজুর দোয়া কইরা দিবেন, জীবনে তেমন গুনাহ আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা জানি না, হুজুর যেন ঈমানের আমল নিয়ে কবরে যাইতে পারি, দোয়া করবেন। একটা ঘটনা আসছে, ঘটনাটা মনে আইসা গেছে। এক বৃদ্ধ বাবাজি রাস্তার পাশে দাঁড়াইয়া কান্দে গো, বিনাইয়া বিনাইয়া কান্দে। যেমন আপনাদের এই মসজিদের পাশেই ধরেন একজন বৃদ্ধ কান্দেছে, চিল্লায়া হাউমাউ কইরা কান্দে কান্দে রে। ওই বৃদ্ধের কান্না শুইনা মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বাইর হইয়া বৃদ্ধের দিকে তাকাইয়াছে গো। ইমাম সাহেব আগাইয়া যায় বলতেছে, বাবাজি কেন কান্দেন, কেন কান্দেন, কি হইছে? বৃদ্ধ বাবাজি চোখের পানি চাইরা দিয়া বলতেছে, হুজুর সারা জীবনটা নষ্ট করলাম, গুনাই গুনাই কাটাইলাম। আল্লাহ না করে এখন যদি আজরাইল আইসা যাই গো, হুজুর আমার তো জাহান্নাম ছাড়া আর উপায় নাই। হুজুর কেমনে বাঁচতে পারবো, কেমনে গুনাহমুক্ত করবো? আমার তো বাঁচার মতো কোনো রাস্তা নাই। আমার তো আল্লাহর জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। আমার তো আর আল্লাহর জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, কারণ আমি জীবনে কোনো দিন নামাজ পড়ি নাই। নামাজ কেমনে পড়তে হুজুর তাও জানি না। হুজুর ডাক দিয়ে বলতেছে, ও বাবাজি, ও কলিজার বৃদ্ধ বাবাজি, আমার চিন্তার কোনো কারণ নাই। আমার মালিক সুসংবাদ শুনাইয়া দিছে। ও বৃদ্ধ বাবাজির আজকে এই ময়দানে যারা আছে, ও মাকুল্লাবাসী, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনে, ও আমার পর্দালের মায়েরা, আজকে একটা মেসেজ দিয়া যায়। আমার মালিক ডাকতে বলতেছে, গোটা জগতের মানুষ, ও বৃদ্ধ তোর চিন্তার কারণ নাই রে। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি, কেন জানো নি? তুই চলতে পারস না, তোর দুইটা পা আছে কিন্তু তাও দাঁড়াইতে পারস না। আমি আল্লাহ সুন্দর একটা লাঠি ধরাইয়া দিছি রে, তাও তুই চলতে পারস না। আমি আল্লাহ দেখতে পারি, কিন্তু কেন বাঁচাইয়া রাখছো নি? কেন বাঁচাইয়া রাখছি জানো নি? কারণ আজকের এই দিনটা দেখার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি। কি দেখবে, কি দেখবে আমার মালিক, কি দেখবে? ও বৃদ্ধ বাবারা, আমার পর্দালের মায়েরা, আমার মালিক ডাকতে বলতেছে, ও বৃদ্ধ গো, তুই যখন চোখের পানিটা ছাইরা দিয়ে আমার মালিক রে ডাইগা, তুই যখন বান্দা তুই আমারে রাখছো, তুই যখন আমার চোখের পানি চাইরা দিয়ে আমি মালিক রে ডাকছো, আমি আল্লাহ ওই মুহূর্তে তোর প্রতি সন্তুষ্টি হইয়া তৎক্ষণাৎ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।